মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটি মূলত যে কোনো অবজেক্টকে ক্লোন করে থাকে, অ্যাজ লাইক আমরা যেভাবে দেখি হিলিং ব্রাশ টুল কাজ করে, এটিও ঠিক একইভাবেই কাজ করে থাকে। তো আমরা এটা চেক করার জন্য একটা ইমেজ ব্যবহার করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো অনেকগুলো ফুলের ছবি দেওয়া আছে। তো আপনি যদি অল্টার চেপে ধরে যে কোনো অবজেক্টকে এখান থেকে কপি করে পেস্ট করতে থাকেন, মানে অর্থাৎ আপনি একবার অল্টার চেপে ধরে কপি করলেন, দেন আপনি এখানে একবার চাপ দিয়ে ছেড়ে দিলেন, দেন আবার চাপ দিয়ে ছেড়ে দিলেন, দেন আবার চাপ দিয়ে ছেড়ে দিলেন, তাহলে যেটা হচ্ছে যে এই ছবিটাকে রিপিট করছে। মানে এর পরে যেগুলো আছে, আমি একটু পেছনে আসি, ধরেন কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম, এটা এখান থেকে অল্টার ধরে চাপ দিয়ে এভাবে টান দিলে দেখেন আস্তে 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 আমার যে প্লাস চিহ্নটা আছে, একটু ভালো করে খেয়াল করবেন, অল্টার চাপ দিয়ে প্রেস করলে দেখেন ওই প্লাস চিহ্নটা পেছন পেছন ওইটাই কপি করতে করতে আসছে। তার মানে আপনি যদি অল্টার চেপে এখানে একটা ক্লিক করে একবার আবার একবার, তার মানে রিপিট করছে না, মানে ওর পরে যেগুলো সিরিয়াল মেনটেন করে আছে সেগুলাই বারবার চলে আসছে। এই যে দেখেন এই ফুল কিন্তু বারবার আসতেছে না, মানে আমি ফুলটাকে একবার কপি করেছি, দেখেন একবারই আসছে, তারপরে কিন্তু আর আসছে না। তার মানে এইটা শুধু যে একবার কপি করলেন তার মানে একবারই আসলো, তারপর আপনি যত চাপ দিয়ে নিয়ে যাবেন পরেরগুলো রিপিট হতে হতে আসবে না। কিন্তু আপনি যদি এই অ্যালাইনটা তুলে দেন, দেন অল্টার চাপ দিয়ে একটা কপি করেন, তাহলে আপনি যতবার এভাবে প্রেস করবেন ততবার দেখেন ওইটাই বারবার আসবে, ওই ফুলটাই। আমি ক্লিক করে রিলিজ করে দিচ্ছি, ছাড়তেছি না কিন্তু। এর আগে আপনি দেখেন যে আমি এটা থাকা অবস্থায় চাপ দিয়ে ধরে একবার আবার 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 আবার, কিন্তু দেখেন এটার ভিতরে কিন্তু গ্যাপ আছে, মানে আপনার মাউস কিন্তু তা দেখাচ্ছে না যে এটাই আপনার কপি আছে। আপনার মাউস কিন্তু দেখেন এখানে আবার প্রেস করলে কিন্তু এই সাদাটা আসছে না। আমি পেছনে যাই, এটা কপি করেছেন, কপি করে এখানে দেখাচ্ছেন, আপনি আবার এইখানে যান, দেখেন আপনি কিন্তু ওই জিনিসটা পাবেন না, মানে যেটা আপনি কপি করেছিলেন সেটা আর পাবেন না। তখন ছবির অন্যান্য জায়গা থেকে প্লেস থেকে নিচ্ছে। কিন্তু যখনই আপনি এই কাজটা অ্যালাইন তুলে দিবেন, যেটা আপনি কপি করবেন এখানে রাখলেন, তো এই যে আসছে, আবার এখানে যান ওইটাই আসবে, আবার এখানে যান ওইটাই আসবে। তার মানে আপনি এখানে যেটা যান ফুললি ওইটাই কপি হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা ধরতে পারছেন। তো এইভাবে করে যে কোনো অবজেক্টের কপি নেওয়া যায়। তো আমরা আসলে অ্যালাইনমেন্ট সেট আপ করি এখান থেকে, ডার্ক এন্ড মাল্টিপ্লাই এগুলো নিয়ে আপনারা ব্যবহার দেখেছেন, কালার ব্যাপারে এগুলো নিয়ে আমি কথা বলবো না। যদি না দেখে থাকেন বিস্তারিত আরও আসবে বা আছে এরকম। তো আমরা এখান থেকে যেটা দরকার সেটা রাখবো। কারেন্ট লেয়ার থেকে আমরা এটাকে অল লেয়ার করে দিব, তাহলে নিউ লেয়ার নিলে আপনি যেটাকে কপি করব সেটা আপনি নতুন লেয়ারে দেখতে পাবেন। এবং নতুন লেয়ারে দেখতে পেলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কোনো অবজেক্ট চাইলে আপনি এখান থেকে হালকা করে ইরেজ করে দিতে পারবেন, যতটুকু দরকার নেই ততটুকু আপনি ইরেজ করেও ব্যবহার করতে পারবেন, পরবর্তীতে এটা ওখানে ম্যাচ দেখাবে। তো এটা আসলে আমাদের একটা স্ট্র্যাটেজি যে এইভাবে আমরা কাজ করতে পারি। আর মূলত এইটা আসলে সেম আপনার কাছে মনে হইতে পারে যে হিলিং তো একই কাজ করে, কিন্তু না, এটা আসলে কিন্তু আরও অন্য কাজও করে থাকে। তো সেই কাজটা কি, যে আমরা যখন কোনো অবজেক্টকে নিজস্ব মতো মতো মডিফাই করতে চাই সেক্ষেত্রে কিন্তু পারবে। যেমন আমরা উইন্ডোজে যাব এবং উইন্ডোজ থেকে ক্লোনেরই একটা অপশন পাবো, সেটার নাম হচ্ছে ক্লোন সোর্স। এখানে গেলে দেখেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো নিয়ে কাজ করব। এগুলো হচ্ছে যে মাল্টিপ্লাই সেভ করা, অর্থাৎ আপনি যেই ফুল, যেমন ধরেন আমি এখান থেকে অল্টার চেপে এটা একটা ক্লিক করলাম, অল্টার চেপে একটা সেভ করলাম, কন্ট্রোল ভুল করেছি, এখান থেকে অল্টার চেপে একটা কপি করলাম, এখানে এসে কিন্তু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আর নাই। কারণ নাই কি না, কারণ হচ্ছে যে আপনি ওইটা একবারই কপি করছিলেন, দেখেন আবার হারাই যাবে, এই যে দেখেন হারাই যাবে। তো আমি যদি মনে করি 1 নম্বরে এই ফুলটা সেভ করব, 2 নম্বরে ইয়েলোটা সেট করব, 3 নম্বরে রেডটা সেট করব, 4 নম্বরে এই ফুলগুলো সেট করব, 5 নম্বরে এখানকার গ্রাস সেট করব। এবার আপনি দেখেন প্রথমে একবার আসেন, এই যে দেখেন আপনার 1 নম্বর ফুল, 2 নম্বরে আসলে এই যে দেখেন 2 নম্বরের ইয়েলো ফুল, 3 নম্বরে আসলে দেখেন এই 3 নম্বরের রেড ফুল, 4 নম্বরে আসলে দেখেন এই যে এখানকার এই ফুল, এবং ফাইনালি 5 নম্বরে গ্রাস ছিল, এই যে দেখেন
ওইখানকার গ্যাস। এও কিন্তু প্রথমে আসলে কিন্তু আবার ওইটা আপনি ফেরত পাবেন না, মানে এটা ওয়ান স্টেপ সেভ করে রাখবে। এভাবে করে আপনি প্রত্যেকটা অবজেক্টে আলাদা আলাদা করে সেভ করে ইউজ করতে পারবেন, এটা আপনার খাটনিটা কম হবে। তো এইভাবে করে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ইজিলি আরও কিছু দক্ষতা অর্জন। তো আমরা এরকম দেখে থাকি যে অনেক সময় এরকম কোনো ফেসের একটা আই ওপেন হয়ে আছে আর একটা স্টপ আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই আইটাকে রিপ্লেস করতে চাই, নর্মালি আপনি যদি এখান থেকে ক্লোন স্টেম টুলটা নেন, অল্টার ধরে চাপ দিয়ে এই পাশে প্লেস করেন, তাহলে কিন্তু এটি সঠিক রেজাল্ট দিবে না। বুঝতে পারছেন সঠিক রেজাল্ট দিচ্ছে না? কিভাবে বুঝবেন? দেখেন এইখানে চোখের যেই অংশটা আছে, আমি অন্য টুল নিই, এই জায়গাটায় যেটা আছে সেটা কিন্তু এই পাশে চলে আসছে। আপনি এখান থেকে অল্টার ধরে কপি করবেন, কিন্তু এইখানে আপনি সুন্দর করে পেস্ট করবেন, এই পর্যন্ত কিন্তু ঠিক নাই। যদি নর্মালি কোনো আহ, মানে মানে এটা একটা রং ওয়ে। কেন রং ওয়ে? যে এই চোখের এটা কিন্তু এই পাশে হয় না, এটা ঘুরে যায়, এই যে এরকম হবে না, এটা অপোজিট ডিরেকশনে হবে, এই পাশটা আসবে এই পাশে। তো এইরকম সলভ করার জন্য আপনাকে এটাকে জাস্ট রোটেশন করে দিতে হবে, এইখানে প্রেস করে দেন, আপনি অল্টার চেপে কপি করলে এবার আপনি যদি এটাকে এইভাবে দেন, ফাইনালি এইটা হচ্ছে অরিজিনাল আউটপুট, এটা হচ্ছে অরিজিনাল ইয়েটা দিবে। সো দেখেন আপনারা খুব সহজে কিন্তু চোখটাকে ইয়ে করতে পারেন। ইভেন আপনি এখান থেকে সাইজও মেনটেন করতে পারবেন। এই যে এখানে সাইজ দেওয়া আছে, যে একটা চোখ থেকে আরেকটা চোখ আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। যেমন ধরেন লিঙ্কটা আনলিঙ্ক করে দিয়ে আপনি এইরকম করে দিলেন, একটু বেশ বড় করে দিলেন, দেন অলটা চেপে যদি আপনি এখানে কপি করেন, দেন এই চোখটা ওই চোখের থেকে বেশ বড় হবে, হ্যাভ এ লুক, চোখটা অনেক বড় হবে। সো আমরা ট্রাই করব যে যেটা ব্যবহার করব সেটা 100%ই যেন হয়, এটা বেটার। সো এইভাবে করে আপনি আপনার ডিজাইনটাকে সুন্দর করে আপনি অপোজিট ডিরেকশন নিতে পারবেন। ইভেন আপনি যদি মনে করেন যে আপনি নাকটাকে উপরে দিতে চান, সেক্ষেত্রে নাকটাও আপনার উপরে দেওয়া পসিবল, বা এইটাকে আপনি এইভাবে আপনি সুন্দর করে বসায় দিতে পারবেন। তো মজা, তাই না? তো যাই হোক, এইভাবে করে আমরা যে কোনো অবজেক্টকে রোটেট করতে পারি। তো এখানে অফসেট আছে, আপনি অফসেট নিলে যে কোনো জাস্ট এখান থেকে অফসেটটা বাড়ায় নিতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে আপনার ডায়াগোনালি দরকার হবে না, আপনার প্রয়োজন হবে না যে আপনি আসলে কাজের জন্য। তারপরেও যাদের দরকার তারা এটা নিয়ে রিসার্চ করে পড়তে পারেন, সমস্যা নাই। ফ্রেম অফসেট হচ্ছে আপনি যদি কত ফ্রেম নিয়ে কাজ করতেছেন, এটা আসলে যে যারা সিনেমা বা ইয়েতে ফ্রেম রেট নিয়ে কাজ করে, যে এখানে তাদের অফসেট ফ্রেম রেট 50 দিয়ে তখন এটা নিয়ে কাজ করলে, এটা আসলে ফ্রেমিংয়ের একটা বিষয়। আসলে আমার পক্ষে বা এই মুহূর্তে বোঝানো সম্ভব না। আমি যদি কোনো দিন এটা নিয়ে আরও বুঝতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো এই ফ্রেমিং রেটটা নিয়ে প্রপারলি আমার ধারণা নাই অ্যাকচুয়ালি। তো এইভাবে আসলে ফ্রেমটা কিসের আমি বলতে পারছি না। তো এইখানে একটা আছে দেখেন, শো ওভারলে, অর্থাৎ আপনি যখন কোনো অবজেক্টে অল্টার চেপে কপি করছেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যদি তুলে দেন তাহলে কিন্তু দেখেন আর দেখতে পারবেন না, এই যে চলে আসবে কিন্তু আপনি দেখতে পারবেন না। সো এইটা হচ্ছে শো ওভারলে। এবং ওভারলেকে আপনি এখান থেকে অপাসিটি কত, আপনি যদি 50% দেন, আপনি কপি নিলে দেখেন হালকা, একেবারে হালকা দেখতে পারবেন। আবার যদি এটাকে আপনি 90% দেন, একটু বাড়বে, অল্টার ধরে কপি করলেন, হ্যাঁ যে হালকা। তো এইটা আপনি অবজেক্টের অপাসিটিটা আপনি মেনটেন করতে পারবেন এখান থেকে। তো আমি এটাকে 100%ই রাখবো। এবং দেখেন এখানে হচ্ছে ক্লিপড। ক্লিপড হচ্ছে কি, আপনি যখন এটা অল্টার চেপে কপি করছেন, অল্টার চেপে কোনো অবজেক্টকে কপি করছেন, তখন কিন্তু এটা প্রেস করলে নর্মালি সেই অংশটুকু শুধু প্রেস হচ্ছে। আপনি যদি ক্লিপটা তুলে দেন, দেন অল্টার চেপে এটা দেন, তাহলে কিন্তু সেটাই আসতেছে। কারণটা হচ্ছে যে এইখানে পুরো ছবিটা আপনি ইচ্ছা করলে জাস্ট এটাকে ইয়ে করতে পারবেন, যে শো ওভারলে দিয়ে, আমি শো ওভারলে দিলাম, এটা তুলে দিলাম এবং এখান থেকে ক্লিপ তুলে দিচ্ছি, অল্টার চাপ দিলে এবার দেখেন পুরো ছবিটা আসছে। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারি না, আবার দেখাই। আমি ধরেন আমি এই ছবিটা কেটেই দেই, সরেন এই ছবিটার আমি জাস্ট ক্লিপ করা থাকলে যতটুকু অংশ কপি নিব ঠিক ততটুকু দেখাবে, কিন্তু আপনি যদি ক্লিপটা তুলে দেন তাহলে দেখেন এই ছবিটা পুরো অংশটা চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে একটু দেখেন যে আপনি ছবিটার যতটুকু আপনি এডিট করছিলেন সেটার পুরো অংশ ক্লিপটা
ওই ক্লিপটাই আপনার এখানে চলে আসবে। এই যে দেখেন, আপনি যখনই দিবেন পুরো ছবিটা চলে আসতেছে, তার উপরে এটা কাজ করবে। তার মানে এর আগে ছিল কি অল্প করে আপনি কাজ করতে পারতেন, এখন সেটা আর পারবেন না, এটা পুরো ক্লিপটাই চলে আসবে। তো এইভাবে করে আপনি পুরো ক্লিপ নিয়েও আপনার ডিজাইনের মধ্যে কাজ করতে পারবেন। আর আপনি এটাকে অটো হাইড করে দিতে পারবেন। যখন আপনি অল্টার ধরে জাস্ট আপনি এখান থেকে অল্টার ধরে কপি নিচ্ছিলেন, তখন এটা দেখেন পুরোটাই নড়তেছে। মানে এর আগে ছিল শুধুমাত্র যতটুকু কপি হয়ে আসছিল ততটুকুই দেখাচ্ছিল, কিন্তু এখন পুরো অবজেক্টটাই ক্লিপ হয়ে। তো অটো হাইডটা হচ্ছে আপনি যখন এটা প্রেস দিবেন তখন এটা দেখেন হাইড হয়ে যাবে, কিন্তু আপনি অটো হাইড না দিলে জাস্ট কি হতো, পুরোটাই আপনার এখানে চলে আসতো, তারপরে এটা দেখাতো। তো যাই হোক, এগুলো নিয়ে আপনার কোনো মাথা ঘামানোর দরকার নাই, খুবই সমস্যা হবে। সো আপনি এগুলো নিয়ে কখনোই নাড়াচাড়া করবেন না, জাস্ট আপনার এখান থেকে শো ওভারলে আর ক্লিপটা রেখে দিবেন, তাহলেই দ্যাটস গুড। আর কিচ্ছু আপনার দরকার নেই চেঞ্জ করা। এই হচ্ছে মূল ব্যাপার। আর আপনি চাইলে যে কোনো অবজেক্টকে ফ্রেমিংয়ে ঘুরাইতে পারবেন। লাইক ধরেন আমরা এটা তো এই লম্বা করে আছে, তো আমরা এটা একটা কপি নিই বলটা চেপে মিডিল থেকে, দেন আমি এটাকে ঘুরিয়ে দিলাম হচ্ছে 45 ডিগ্রি। দেন আমি জাস্ট এখানে প্রেস করব, দেখেন ওইটা সুন্দর এরকম ঘুরে গেছে। অবিশ্বাস্য যে আপনি এরকম করে ঘোরাতে পারছেন। অনেকে বলবে যে এই জায়গায় তো একটু ডার্ক হয়েছে, নো প্রবলেম। সো আপনি এইভাবে নিলে এটা তো পেছনের দিকে ওইটা ডার্ক আসবে। তারপরেও যদি আপনি ডার্ক না চান, যে না আসলে আমি ডার্ক চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে স্যাম্পল অল লেয়ার, অর্থাৎ অল লেয়ার রেখে নিউ একটা ক্রিয়েট করে তারপরে প্রেস করবেন, এইভাবে প্রেস করবেন, এবং আপনার যেটা আসবে সেটাকে আপনি এখান থেকে সফট নিয়ে ফ্লোটাকে কমিয়ে অপাসিটিটাকে কমিয়ে এটাকে যতটুকু দরকার, সরি ইরেজে যে এখান থেকে অপাসিটি কমিয়ে ফ্লোটিকে কমিয়ে সুন্দর করে আপনি এটার সঙ্গে ইরেজ করে দিবেন। তাহলে কি হবে, এটার সঙ্গে ছবিটা মিশে যাবে। আমি একটু চেক করে দেখাই। এই যে দেখেন সুন্দর এটার সঙ্গে আস্তে আস্তে মিশে যাচ্ছে। এই জায়গাতে আপনি যে এইভাবে করে এই অবজেক্টটা সিলেক্ট করে সুন্দর করে অল্প করে দিলে কেউ বুঝতে পারবে না। সো আপনি যত ডিগ্রি ইচ্ছা আপনি ঘুরাইতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লোন স্ট্যাম্পের ব্যাপার। তো আপনি ক্লোন স্ট্যাম্প দিয়ে আরও অনেক কিছু করতে পারবেন, অবজেক্টকে ক্লোন করতে পারবেন নিজের মতো করে। তো আপনার এতটুকু নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনার মোটামুটি আপনার প্রাথমিক যে পর্যায়টা সেটা আপনার ক্লিয়ার। অ্যাডভান্স যদি আপনার জানতে হয় তাহলে আরও সময় দিতে হবে। আরও আমরা সামনের দিকে যখন আগায় যাব তখন এই বিষয়টা নিয়ে আরও হয়তো অ্যাডভান্সলি কিছু জানবো। তো একটা পরীক্ষামূলক আমরা দেখাতে পারি যে এখানে একটা ফিশ আছে, কন্ট্রোল টি দিয়ে ফিশটাকে আমরা এভাবে একটু সোজা করে নিলাম, একটু বড় করে নিচ্ছি এরকম। এবার আমি যদি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে এটার পজিশনিংটা জাস্ট ফিশ, এটা দেখেন আগের ছবিটা মানে আগের ওখান থেকে নিয়ে আসছে, ওইটা নিয়ে চলে আসছে, দরকার নাই। সো আমরা এখান থেকে এইটুকু অংশ কপি করলাম, দেন আমি ফিশটার এটা দেখেন 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে, জিরো করে দিই। এবার ঠিক আছে, এইখান থেকে আমরা শুরু করলাম, জাস্ট এইখান থেকে। এখন এইখান থেকে আমি ঘষা দিলে দেখেন আস্তে আস্তে আসছে, কারণ কি অপাসিটি এবং ফ্লো কমানো আছে। সো আমরা বাড়াই দিলাম, দেন এখান থেকে আবার আমরা হালকা করে নিয়ে আসলে দেখেন সুন্দর এই জায়গাতে নতুন একটা নতুন প্রজন্মের একটা ফিশ আপনি দেখতে পারবেন। এই যে দেখেন নতুন স্টাইলের একটা মাছ চলে আসছে। তো এইভাবে করে আপনি আপনার ডিজাইনে সুন্দরভাবে স্টাইল আনতে পারবেন। এই যে দেখেন এটা আবার এই পাশে বেশি নিয়ে ফেলছিলাম, তার জন্য এটা দেখাচ্ছে। তো এরকম একটা ঘোড়ার ছবি আমি আপনাদেরকে বোধহয় এখানে দেখাইছিলাম, যে যে কোনো অবজেক্টকে আপনি অপোজিট ডিরেকশনে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লোন স্টেম টুলের কাজ। আপনারা আশা করছি যে আরও ভালো কিছু পারবেন ক্লোন এবং ক্লোন সোর্স থেকে। ক্লোন নর্মালি কাজ করবে, কিন্তু ক্লোন সোর্স হচ্ছে আপনাকে স্মার্টলি আপনাকে প্রেজেন্ট করতে সহায়তা করবে। আপনি দেখেন যতগুলো কাজ করছেন তার রিসোর্স এখানে দেখাচ্ছে, আপনি এগুলা রিসোর্সগুলোও দেখতে পারবেন। ধন্যবাদ। আমি মনে হয় অনেক ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিক, আপনারাও মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।